আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি হেদায়েত সম্পর্কে বলবো। হেদায়েত কাহাকে বলে, হেদায়েত কোথা থেকে আসে? হেদায়েত দুনিয়ার মানুষ দিতে পারবে না। হেদায়েত কোন মানুষের হাতে নাই। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, তাহলে হেদায়েতটা কোথা থেকে আসবে? আমার বাবাজিরা দিলের কানটা লাগায় দিবেন। হেদায়েত কোন মানুষের হাতে নয় রে বাবা। যদি হেদায়েত কোন মানুষের হাতে থাকতো, তাহলে আজকে দেখতেন একজন আলেম কখনো টিকটকার হইতো না, একজন আলেম কখনো একজন বড় একজন নায়ক হওয়ার চিন্তা করতো না, একজন আলেম কখনো টুপি ফালায়া দিত না, একজন আলেম কখনো দাড়ি রাখতো না। আর জানাম আলেম হওয়ার পরেও মাথায় টুপি রাখে না। আলেম হওয়ার পরে মাথার ভিতর থেকে টুপি ফালায়া দেয়, মুখের ভেতরে দাড়ি রাখে না। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, সে কখনো আলেম হইতে পারে না। সে আলেম নামে একজন কলঙ্ক। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, ইন্টারনেটের ভেতরে আমি দেখলাম একজন ভাই, একজন দাওরা পাশের আলেম, সে 5 বছর ওয়াজ করছে, এটা আমি কখনোই বিশ্বাস করি নাই। কিন্তু যখন ইন্টারনেটের ভেতরে তার নামটা সার্চ দিলাম, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তার হাজার হাজার ওয়াজ আমার সামনে চলে আসলো। কত সুন্দর করিয়া আমার বাবাজিরে মানুষদেরকে কোরআনুল কারীমের তাফসীর শোনাইতেছে, কত সুন্দর করে মানুষেরা তার তাফসীর শুনতেছে। এই ব্যক্তি হঠাৎ করিয়া প্রভ্রষ্ট কেমনে হয়ে গেল? আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন আছে, কেমনে এটা হইল? এটা হওয়ার কারণ হইতেছে, আল্লাহ যদি আপনার হেদায়েত না দেয়, আল্লাহ যদি আপনার পছন্দ না করে, তাহলে আপনি যতই কষ্ট করে দিনের পথে থাকেন না কেন, কখনো দিনের পথে আপনি টিকে থাকতে পারবেন না। এই কারণেই তো ভাইজান, আমার বন্ধুগণ, কত বড় বড় আলেম জাহান্নামী, কত বড় বড় হাফেজ জাহান্নামে যাইবে। আমার বাপ ভাই, আমার বন্ধুগণ, সেটা কেমনে? বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে জানায় দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করিয়া অধিকাংশ আলেমদেরকে জাহান্নামে দিবে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, তাহলে আলেমেরা কেন আগে জাহান্নামে যাবে? এর 1 নম্বর কারণ, এই আলেমগুলো দুনিয়ার বুকে ইলম থাকার পরেও আমলগুলো দুনিয়ার বুকে করে নাই। মানুষদের সাথে গাদ্দারি করে বেড়াইছে, মানুষদেরকে কোরআনের কথা বলছে, নিজে আমল করে নাই। এই রকম আলেমদেরকে ধরিয়া আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দেয়া দিবে। এখন তো ইন্টারনেট আসিয়া একটা জিনিস ভাইরাল হয়ে গেছে, 2টা 3টা ভুল করিয়া 2-3 দিন পরে আসিয়া ডাক দিয়া বলবে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমারে আপনারা ক্ষমা করিয়া দেন। এইবার ইন্টারনেটের ভেতরে যত সোশ্যাল মিডিয়া আছে, সবাই এই ব্যক্তিরে ক্ষমা করিয়া আবার দেখবেন লম্বা একটা চেয়ারের ভেতরে বসাইয়া কোরআনের তাফসীর শুনবে। এটাই হলো বাংলাদেশ, আর এটাই হলো আমাদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই আমার বাবাজি, আমার বন্ধুগণ, আর আপনাদের সামনে লম্বা কথা বলবো না, একটা কথা বলিয়া শেষ করে দেব। আমার বাবাজি, আমার বন্ধুগণ, হেদায়েত কারো কখনো হাতের ভেতরে নাই। হেদায়েত একমাত্র আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ নিজে হাতে যার হেদায়েত দেয়া দেয়, সে কখনো পথভ্রষ্ট হইতে পারে না। এই কারণে হেদায়েত পাইতে হলে একমাত্র আমার আল্লাহর কাছে চাইতে হবে। এমন ব্যক্তি আছে যার মাধ্যমে আল্লাহ হেদায়েত দিতে পারে, কারো ওসিলায় আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে। কিন্তু আমার ওয়াজ শুনিয়ে আপনারা কখনো হেদায়েত পাবেন না, আমি আপনাদেরকে কখনো হেদায়েত দিতে পারবো না। আমি যদি ওয়াজের মাধ্যমে আপনাদেরকে দোয়া শিখায় দেই, তাহলে আমি কখনো হেদায়েত দিতে পারবো না। কিন্তু এর ভেতরে একটা কারণ,
আমার এই ওয়াজ শুনিয়া আপনারা যদি আমল করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বরকতে আপনাদেরকে, আমার ওসিলায় আপনাদেরকে হেদায়েত দিয়া দিবে। আর ওসিলার মাধ্যমে হেদায়েত ছাড়া আল্লাহ নিজে কখনো হেদায়েত দেন না। কারো না কারো ওসিলা নিয়ে আল্লাহ হেদায়েত দেয়। এই জন্য ভাই গো, কারো না কারো হেদায়েত লইয়া, কারো না কারো ওয়াজ শুনিয়া আপনি হেদায়েত প্রাপ্ত হন। কারণ হেদায়েত কখনো আল্লাহ আপনার এমনি এমনি দেবে না। ওয়াজ শুনতে হবে, কোরআনের তাফসীর শুনতে হবে। এইরকম আলেমদের কোরআনের তাফসীর শুনবেন না। একটা আলেম খারাপ বলে আপনারা সকল আলেমদেরকে দোষারোপ করবেন না। কারণ জানেননি, একজন আলেম খারাপ হইলে কিন্তু সবাই কখনো খারাপ হয় না।